উদ্ভাবনে উন্নয়নে তারুণ্য, একথা আমরা আগেও বলেছি, এখনো বলছি, বলবো ভবিষ্যতেও। এবার মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস উদ্ভাবনের খবর। চলো ঘুরে আসি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে তরুণরা। আর এর নজির মিলল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের 2 শিক্ষার্থী আবিষ্কার করেছে একটি ডিজিটাল হোম প্রজেক্ট ওভিস। এই ওভিসের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে বাসার ফ্যান, লাইট, এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ করা যাবে। বাসার বাইরে থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এগুলো বন্ধ বা চালুও করা যাবে। এখন যুগটা অনেক অ্যাডভান্স, প্রত্যেকটা জায়গায় ডিজিটাল টেকনোলজি। তো আমরা এটাই ভাবলাম যে কেন বাসা বাড়িতে অ্যানালগ সিস্টেম থাকবে, সেই আজ থেকে 1400 বছরের আগের কেন সিস্টেমগুলো থাকবে। যখন দিন থাকবে তখন আমার লাইটটা অফ থাকবে, আর যখনই আমার লাইট ইন্টেন্সিটি যেটা আমরা লাক্স মিটারে মেজার করেছি, তো লাইট ইন্টেন্সিটি যখন কমে যাবে তো তখনই আমার লাইট অটোমেটিক্যালি জ্বলতে থাকবে। অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা ফ্যান, বাল্ব এগুলো অফ না করে রুম থেকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা অফিস বা যেখানে কাজ করছি সেখান থেকে আমরা একটা মোবাইলে কি প্রেস করে আমার অ্যাপ্লায়েন্সগুলো, আমার লোডগুলো, আমার ফ্যান, বাল্ব, এসি এগুলো সবকিছুই অফ করে দিতে পারবো। এছাড়া এই ডিভাইসে রয়েছে অটোমেটেড ডোর লক সিস্টেম, যার মাধ্যমে চেনা হাতের ছাপ ছাড়া দরজা খুলবে না। বাসার বাইরে থেকে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ ও খোলা যাবে। দরকার হবে একটি গোপন সংখ্যা বা পাসওয়ার্ডের। একজন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি চাচ্ছি যে বাংলাদেশ যেন টেকনোলজিতে কিভাবে আরো অ্যাডভান্স হইতে পারে, যে উন্নত দেশে যে টেকনোলজি ইউজ করে, তো আমরা এরকম টেকনোলজির ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো। ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ এমন নির্দেশক যন্ত্র আবিষ্কার ইনক্লুড করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। এতে কি হবে যে আমার কিছু আইডেন্টিফাই লোকরাই শুধুমাত্র আমার ঘরে ঢুকতে পারবে। কোনো ধরনের আর্থিক সহায়তা না নিয়ে নিজেদের জমানো টাকায় এই যন্ত্রটি তৈরি করেছে বিপ্লব এবং জনি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছুই সংযোজন করতে পারেনি তারা। এমন খুব ভালো ভালো আইডিয়া আসে যেগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমাদের 20,000 30,000 টাকা লাগে। সম্পূর্ণ যে কস্টিংটা সেটা পুরোটা আমাদের নিজেদেরকে বিয়ার করতে হয়। তো আসলে আমাদের বাসা থেকে যে 3-4 হাজার টাকা দেয়, পুরোটাই আসলে আমাদের ওভাবে খরচ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কাজ নিয়ে আগাইতে পারি না। শিক্ষকরা মনে করেন এই উদ্ভাবন দেশের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ সংযোজন। বিপ্লব আর জনির চেষ্টা এবং সাফল্যকে সাধুবাদ জানাচ্ছেন তারা। মোবাইল দিয়েই তার যে রুমে লাইট, ফ্যান, তারপর লক যেটা আছে, দরজা, সবকিছু সে কন্ট্রোল করতে পারবে। এটা একটা নতুন একটা জিনিস। এটা যদি বাণিজ্যিকভাবে প্রস্তুত করা যায় এই প্রজেক্টটা, তাহলে এটার কস্ট অনেকখানি রিডিউস করা সম্ভব। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করলে অনেক কম খরচে দেশের মানুষ উন্নত প্রযুক্তি সেবা পেতে পারে বলে মনে করছেন তারা। আর এই ধরনের ইতিবাচক কাজে সরকারি বেসরকারি অনুদান এবং সহযোগিতাও আশা করছেন সবাই। সৃজনশীল কাজে তরুণদের দিতে হবে যোগ্যতার প্রমাণ। সে চেষ্টা তরুণদের প্রতিনিধিরা দিয়েও আসছে অনেক সময়। একাডেমিক লেখাপড়ায় সৃজনশীল মেধা যাচাইয়ে তারুণ্য অংশ নিয়েছিল দেশ সেরা হবার প্রতিযোগিতায়। চলো জেনে আসি সেই খবর।